অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, মঞ্চে প্রত্যেক নেতৃত্বকে এবং যিনারা এসেছেন বিভিন্ন ব্লক থেকে তাদেরকে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন এবং সংগ্রামী সালাম। তো বিষয় হচ্ছে এই 27শে জানুয়ারি কর্মী সম্মেলনকে নিয়ে এবং 30শে জানুয়ারি জেলা পরিষদ ডেপুটেশনকে নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমরা পথসভা করছি এবং পথসভায় গিয়ে যেখানে চায়ের দোকানে বসে আছি, তো কান্দি মহকুমা এমন একটা জায়গা যে কান্দি মহকুমায় দেখবেন একটা চায়ের দোকানে দেখবেন সেখানে তৃণমূলও আছে, সেখানে বিজেপিও আছে, সেখানে কংগ্রেসও আছে, সিপিএম সবাই আছে। তাকে তৃণমূল কর্মীর সঙ্গে আমার একটা বচসা হয়ে গেল। বচসা কি বলছে, হ্যাঁ তোমাদের তো এমপি নাই, এমএলএ নাই, তোমরা কি করবা তাই বলছে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলছে। এমপি নাই, এমএলএ নাই, কি করবা? আজ পর্যন্ত বহরমপুর লোকসভার মধ্যে যেখানে আমরা গিয়েছি, যে মানুষকে আমরা জিজ্ঞেস করেছি যে অধীর চৌধুরী হেরে গেছে, তো আপনাদের প্রতিক্রিয়া কি? তো বলছে তাদের চোখ ছলছল ছলছল করছে, দিয়ে বলছে যে সব ঠিক ছিল কিন্তু ওই ব্যক্তিটাকে হারানো ঠিক ছিল। যে মানুষের মনে বাস করে, যে মানুষের মনে রাজ করে, সে হচ্ছে মহাবীর। এবার পাল্টা আমরা জিজ্ঞেস করছি, কি বলুন তো, বলছি আচ্ছা এই বহরমপুর লোকসভা ইউসুফ পাঠান জিতেছে, তবে ও আবার কি করবে? এই ধরনের কথাবার্তা বলছে। চিন্তা করছে যে অধীর চৌধুরী যে জায়গাতে বাস করে, মানুষের মনে বাস করে, গোটা পশ্চিমবাংলার মধ্যে 42খানা এমপি আছে, একখানা এমপি দেখাতে পারবে যে মানুষের মনে বাস করে। কিন্তু আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে অধীর চৌধুরী মানুষের মনে বাস করে। এই যে মানুষের মনে জায়গাটা করেছে, গোটা পশ্চিমবাংলার মধ্যে একটা বনিতা নাই যে মানুষের মনে বাস করে। হলো হঠাৎ থেকে সেদিন দিদি লালবাগে এলো, লালবাগে এসে বলছে শুধু চাকরি করলে হবে, যুব তোমরা কি করো, তোমরা চায়ের দোকান করে ভর্তি করে, এই ধরনের কথাবার্তা বলছে। তার পরিবর্তে আমরা বলছি যে আমরা চায়ের দোকান করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি বলুন তো? শর্তটা হচ্ছে যে অফিসের বন্দ্যোপাধ্যায়, দিদির আমার ছেলে তুল্য ভাইকেও এই অফিসের বন্দ্যোপাধ্যায় নিয়ে ধর্মতলে একদিন চায়ের ফেলার আগে চা বিক্রি করে, তাহলে আমরা বিক্রি করবো, তাতে পারবে না। সারা পশ্চিমবাংলায় দেখবে শুধু একটাই কথা, কি ওই যে এই ধরনের কথাবার্তা বলছি। কে ও বলুন দেখি একবার। সারা পশ্চিমবাংলায় দেখবে যেরকম লুট, যেরকম চুরি চামারি ডাকাতি করছে চাকরি বিক্রি করে, ধারণার বাইরে। যখনই মানুষের অধিকার নিয়ে কথা বলছি, ধরুন আপনারা আমার যদি আমাদের শরীরটা খারাপ হয়, আমরা কোথায় যাবো? লোকাল যে ব্লক হসপিটাল আছে, ব্লক হসপিটালে যাবো আমাদের চিকিৎসার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গোটা ভারতবর্ষে ট্রিটমেন্ট হয় না। ট্রিটমেন্ট তো কোথায় যায়? আমেরিকা যায়। আমরা কোথায় যাই? ব্লকে। সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলে যত নেতা আছে, দিদির যারা অনুগামী আছে, তারা কি বলছে? দিদি সব উন্নয়ন করে দিল, দিদি সব উন্নয়ন করে দিল। আচ্ছা, উন্নয়ন যদি এতই হবে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছে কেন? প্রশ্ন আসবে। যদি এতই উন্নয়ন হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য আমেরিকা কেন যাচ্ছে? পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে ট্রিটমেন্ট হয় না, আমেরিকাতে ট্রিটমেন্ট হয়। তাহলে আমি কথা বলে শেষ করবো। এবার তৃণমূল নেতাদের দেখবে আজও একটা সিট চলছে। সিটটা কি বলুন তো? একদিন আমি কোন একটা জায়গা থেকে যাচ্ছিলাম, তো দেখছি ধর্মীয় জলসা হচ্ছে। তো ধর্মীয় জলসার জায়গায় ধর্মীয় যে মুসলিমের ছেলে, আলহামদুলিল্লাহ মুসলিমের ছেলে, তো দেখছি গেট করা আছে। গেটে দেখছি তৃণমূল নেতা ছবি, মাথায় কাপড় বেলা সালাম আলাইকুম সালাম আলাইকুম। তো তৃণমূল নেতারা দেখবেন যে ওই ফ্লেক্স ফেস্টুন করে একদম খেলার মধ্যে দেখি ঢুকি, দেখলাম ধর্মীয় জলসা সবার আসার অধিকার আছে, সবার আসার অধিকার আছে। কিন্তু এই যে দেখবেন ধর্মীয় জলসায় তৃণমূলের তারা কিছু চাঁদা বাঁধা দিয়ে তৃণমূল দলটাকে অপারেট করে। তো এইরকম সমর্থন যারা করে ধর্মীয়, তাদেরকে একটা কথা বলবো, আজ থেকে 1450 বছর আগে আমার আপনার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন। কথাটা কি বলুন তো? ইয়া আইয়ুহান নাসু সাউফা তাসমাউনা ওয়া তারাউনা কাওমা ইয়াজাউনা মুসলিমিন হাদুরু বিল মুসলিমিন। অর্থাৎ হে মুসলমান, একদিন তোমরা দেখবা যে এক শ্রেণীর মানুষ আসবে, তারা বলবে যে আমরা মুসলিমের ভালো করতেছি, তারা সব থেকে মুসলিমের ক্ষতি বেশি করবে। বর্তমান সময় দেখবেন তৃণমূলের নেতা মুসলিম থেকে ভুল ভাল ঘটিয়ে একদম মানে ভোট আসছে। হ্যাঁ, ভোট মানবে কে? মুসলমান। সে বোমে মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। জেলে যাবে কে? মুসলমান। হাসপাতালে যাবে কে? মুসলমান। চারিদিকে
গোটা মুর্শিদাবাদে এমন একটা ভোট দেখাতে পারবে যেখানে দেখছে যে হিন্দুরা ভোট করছে, দেখাতে পারবে না, কিন্তু তৃতীয় মুহূর্তের দিকে ব্যবহার করে। আজকে ব্যাপারটা আপনার চোখের সাথে দেখতে পাচ্ছি। তাই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। মঞ্চে উপস্থিত অনেক নেতা নেত্রী আছে, সকলে আমাদের যুব কংগ্রেস যেগুলো ব্লক থেকে এসে সকলকে বলছি, একবার জোরের সঙ্গে বলুন, অধীর চৌধুরী, অধীর চৌধুরী, অধীর চৌধুরী, যুব কংগ্রেস। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর চৌধুরী। সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ড প্রবলেম। হ্যালো হ্যালো, হচ্ছে না। মাইক